নমস্কার বন্ধুরা, রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি নানপুরি। প্রথমে আমি উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ চিনি ও 1 চামচ পরিমাণ মতো ইস্ট দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার 500 গ্রাম মতো ময়দা নিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ ও 2 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া পর আমি অ্যাক্টিভ ইস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাখানোর পর একটু নরম হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না। এই পর্যায়ে আপনারা সাদা তেল দিয়ে মাখবেন, দেখবেন সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্ট করে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার বেলে নেব লুচির আকৃতিতে, একটু মোটা করে বেলবেন। এবার কড়াইয়ে তেল দিয়ে লুচি যেভাবে ভাজে সেভাবে ভেজে নিলেই দেখবেন সুন্দর বেশ ফুলকো ফুলকো নানপুরি একেবারে দোকানের মতো খেতে বাড়িতেই রেডি হয়ে যাচ্ছে। খুব সহজে এটা বানানো যায়। দেখুন দেখতে একেবারে দোকানের মতো খেতে হয়েছিল ও নরম তুলতুলেও হয়েছিল। এবার আমরা এর সাথে একটা চটপটি আলু রেডি করে নেব। আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবং তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব আলুটাকে। এবার তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আমি কেটে রেখেছিলাম। এবার তেলের মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব এবং এখন আদাটাকেও দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে সাথে রসুনটাকেও দিয়ে আর টমেটোটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো আমাদের হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ জিরা আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ফেটিয়ে রাখা 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ মতো টক দই দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, তার সাথে পরিমাণ মতো হলুদ, ঝাল যেরকম খাবেন আপনারা সেই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। এখন ভেজে রাখা আলুটাকে আমি ভালো করে দিয়ে সব মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে গেলে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা একটু থেঁতো করে রেখেছিলাম বেশ খানিকটা পরিমাণে, সেটা ওপর থেকে দিয়ে গরম গরম সার্ভ করুন। চটপটি আলুর দমও বলতে পারেন, চটপটি আলুর দম সাথে গরম গরম ফুলকো ফুলকো নানপুরি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন।